ফিরে এলাম ব্রেকের পর। লিমার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। লিমা, সকাল 8টা থেকে আমরা বাই ইলেকশনের সব খবর এআই ওয়ালের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। মানিকতলা থেকে আরো একটা বড় আপডেট এসছে এই মুহূর্তে, চট করে নজর রাখতে হচ্ছে মানিকতলা। বড় ব্যবধানে এগিয়ে গেলেন তৃণমূলের সুপ্তি পান্ডে, বড় ব্যবধানে এগিয়ে গেলেন 20,818 ভোটে এগিয়ে সুপ্তি পান্ডে 20,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কল্যাণ চৌবে পিছিয়ে পড়েছেন তিনি। সকাল সকাল হতাশার সুর তার গলায় আমরা দেখেছিলাম। সুপ্তি পান্ডে তিনি এগিয়ে গেলেন। বাগদার দিকে নজর রাখতে হচ্ছে, মধুয়াগড় বাগদা। এই মুহূর্তে বাগদা থেকে বড় একটা আপডেট আসছে, বিগ ওয়ালে নজর রাখতে হচ্ছে বাগদার আপডেটের দিকে। পঞ্চম রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। পঞ্চম রাউন্ড শেষে মধুপর্ণা ঠাকুর বড় ব্যবধানে তিনি এগিয়ে গেলেন। এই মুহূর্তের বড় খবর, 12,444 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আমরা বাগদার খবর দেখাচ্ছিলাম লিমা। বাগদার পাশাপাশি রানাঘাট দক্ষিণ আরো একটা জায়গা মতো অধ্যুষিত। রানাঘাট দক্ষিণের দিকে নজর রাখতেই হচ্ছে। দেখাই একবার, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ডক্টর মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে গেছেন, অনেকটাই ব্যবধান বাড়িয়ে ফেলেছেন তিনি। ব্যবধানটা এবার দেখে নেব আমরা, কত ব্যবধান? 7,272। চতুর্থ রাউন্ড শেষে 7,272 ভোটে এগিয়ে বিজেপির মনোজ কুমার বিশ্বাস তিনি পিছিয়ে পড়েছেন। একটা সময় তিনি কিন্তু আবার এগিয়ে ছিলেন লিমা। একদমই তাই, সকাল থেকে আমরা দেখছিলাম এটা একদম কাটে কাটে আটকার চলছিল, কিন্তু এখন গিয়ে কোথাও গিয়ে হয়তো আস্তে আস্তে ট্রেনটা পরিষ্কার হচ্ছে। কিন্তু ভোটের খবরে শুভজিৎ আমাদের তো নজর রয়েছে, কারণ আমরা সকাল থেকে সবার আগে সব খবর ব্রেক করেছি, তার মধ্যেও বাকি খবরও নজর রয়েছে। আসুন আমার সঙ্গে আসুন ম্যাজিক ওয়ালে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিই। কি খবর আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ব্রেকিং নিউজ, একটা ঘটনায় কামারহাটির গালে চুনকালি পড়েছে। কে বলেছেন? মদন মিত্র বললেন। আর কি বললেন মদন? দলের সভায় কামারহাটির কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। কি বিস্ফোরক বক্তব্য মদন মিত্রের, আগে শুনুন। সৌগতদার কাছে করজোড়ে আবেদন করব, এই যে আমরা বারবার বলছি যে কেউ কেয়ার করছে না, কেউ বার্তা দিচ্ছে না। যে সমস্ত কাউন্সিলর ভাবছেন আমি তো হয়ে গেছি, আমি সৌগতদার সামনে আপনাদের প্রকাশ্যে বলছি হয়ে গেছে। যারা মনে করছেন নিশ্চিন্তে থাকুন, আর 1 বছর বাদে আপনাদের ঘুমিয়ে পড়তে হবে। পার্টি কিন্তু নজর রাখছে, এবং যেসব কাউন্সিলর দলকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছে মতো চলছেন, দলের কোনো প্রোগ্রাম করছেন না এবং যা ইচ্ছে তাই করছেন। একটা ঘটনা নিয়ে কিন্তু বেলঘরিয়া তোলপাড় হয়ে গেছে। এই নিয়ে অনেকবার বারণ করা হয়েছে, কতবার পুলিশকে বলে যে গুন্ডামি বন্ধ করাও, আলিয়াদহ বেলঘরিয়ায় গুন্ডামি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, কিন্তু তার একটা ঘটনার জোরে আর সারা পশ্চিম বাংলায় কিন্তু কামারহাটির নামে একটা কালি পড়ে গেছে, চুনকালি পড়ে গেছে কামারহাটির নামে। তাই আপনাদের কাছে বলে দিলাম, অনেক কাউন্সিলর, আমি নাম বলতে চাই না আজকে, কিন্তু কান খুলে শুনে রাখুন, আপনাদের উপর নজর রাখা হচ্ছে। এবং যারা ভাবছেন আরে ও তো 26-এ আমি আবার হব, দিদিকে বলে হব, দিদি অব্দি পৌঁছতে পারবেন না, তার আগেই এখানে আপনাদের নামটা কুচ করে কাটি দিয়ে কেটে দেওয়া হবে। এইটুকু নিশ্চিন্ত থাকুন, এবং পার্টিকে যে ভালোবাসবেন। ঠিক আছে, আমি আর এই মিটিং এ কিছু বলছি না, আমরা লক্ষ্য করছি সবই। গুন্ডাদের গুন্ডামি বন্ধ করতে হবে, তার জন্য যে কোনো জায়গায় যাওয়া দরকার। যদি মিছিল যেতে হয় পুলিশ কমিশনার অফিসে, আমি নিজে সেই পুলিশ কমিশনার অফিসের সামনে আমি নিজে গিয়ে হাজিরা দেবো। মদন মিত্র বললেন যে দিদি পর্যন্ত পৌঁছতে হবে না, তার আগেই কুচ করে কেটে দেব। তারপরে এই শুভজিৎ কি দেখলাম, কানে কানে কেউ এসে কিছু বললেন। হ্যাঁ, তিনি বোধহয় মাথা চুলকাতে চুলকাতে কানে কানে কিছু একটা বললেন, এবং তারপরেই মদন মিত্র বক্তৃতা কাটছাট করে দিলেন। দেখো, মদন মিত্র পোর খাওয়া পলিটিশিয়ান, প্রথমবার মঞ্চে বক্তব্য রাখছেন এমন নয়, তিনি জানেন কোথায় বলতে হয় কোথায় থামতে হয়। সৌগত রায় বসেছিলেন, মদন মিত্র একা বললেন না, বললেন সৌগত বাবু সামনে বলছি, মানে বক্তব্যের মধ্যে ওনাকেও জড়িয়ে নিলেন। বোধহয় দল অস্বস্তিতে পড়েছে, কারণ একটা বার্তা ছিল, তাই কানে কানে বলতে হলো মাথা চুলকাতে চুলকাতে। এবং বলল আমি এই নিয়ে আর কিছু বলবো না। কেন আর কিছু বলবো না? একদম এই নিয়ে আর কিছু বলবো না, তার মানে তাকে থামতে বলা হলো। কানে কানে কি বলা হলো মদন মিত্রকে দেখুন, সেটা তো আমরা জানি না, কিন্তু এমন কিছু বলা হয়েছে যাতে মদন মিত্র অ্যালার্ট হয়েছে। শুভজিৎ, একদমই তাই, একদমই তাই। যিনি বলেছেন মাথা চুলকাতে চুলকাতে, হয়তো তিনিই জানেন তিনি কি বলেছেন, আর মদন বাবু জানেন মদন বাবু কি বলেছেন। তবে মদন বাবু চুপ করে থাকার পাত্র নন, হয়তো আগামী দিন আরো কথা বলবেন, নজর থাকবে।